তারা এটা জেনে বুঝে এই ডেটটা সেট করছে যাতে কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে তারা কি করতে পারে, সহায়তা করতে পারে। আমরা তো সন্দেহ করতেই পারি, শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের মাদার পার্টি এখানে। বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী আবির বিন জাবেদের সাথে আমরা এখন দাঁড়িয়ে আছি। তিনি একটু ভিন্নভাবে চিন্তা করছেন এই চাকসু নির্বাচনে এবং সেখান থেকেই তিনি তার জিএস প্রার্থী দিয়েছেন একজন নারী প্রার্থীকে এবং তিনি বলছেন একজন যোগ্য নারী প্রার্থীকে দিয়েছেন। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের প্যানেলের ব্যাপারে এবং তিনি কেন একটু ভিন্নধর্মী চিন্তা করলেন এটাও কথা বলবো তার সাথে আমরা। আবির, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা এই প্যানেল হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন শিক্ষার্থীদের দ্বারা হচ্ছে করছি যাতে আমরা মোর ইনক্লুসিভনেস দেখাইতে পারি। এখানে দেখবেন যে আমাদের যে প্রশাসন এটা তার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা ধরনের নারী বিদ্বেষমূলক কর্মকাণ্ড আসলে করেছে। যে 9 জন থেকে 11 জন প্রায় নারীকে বহিষ্কার করে দেয়া। তারপর হচ্ছে প্রথমে তারা করেছিল কি দপ্তরে হচ্ছে তারা কোনো নারীকে কি করতে দিবে না, কম্পিট করতে দিবে না। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ওইটা আবার ঠিক করতে হইলো। তা এখন আমরা যেটা দেখাইতে চাইছি যে নারী পুরুষ আসলে এখানে কোনো বিষয় না, বিষয় হচ্ছে নেতৃত্বের গুণাবলী আছে কিনা, সে যোগ্য কিনা। আমরা দেখাইতে চাইছি যে একজন নারী জিএস হইতে পারে, একজন নারী ভিপি হইতে পারে। এখানে আসলে নারীদেরকে দপ্তর সম্পাদক পদে রাখা যাবে না। তারপর শুধুমাত্র নারীদের জন্য একটা পদ দিয়েছে যে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক, এর বাইরে নারীরা ওভাবে কম্পিট করবে না। এই যে চিন্তা ভাবনা এটার থেকে বেরিয়ে আসতে এবং নারীরাও যে পারে, চাইলে নারীদের যোগ্যতা থাকলে যে তারাও পারে এটা দেখানোর জন্য বা একটা নজির স্থাপন করার জন্য আমরা শ্রাবণকে হচ্ছে জিএস পদে মনোনয়ন দিয়েছি। বলতে গেলে আমাদের প্যানেলে বেশিরভাগই হচ্ছে ক্যাম্পাসে বিভিন্ন সময় হচ্ছে আন্দোলন সংগ্রাম করে আসা মানুষগুলা। আমরা কোনো দলের লেজুর বৃত্তি করি না। লেজুর বৃত্তি না করার কারণে আমাদের জবাবদিহিতার জায়গাটা শিক্ষার্থীদের প্রতি থাকবে সবসময়। ধরেন অন্যান্য যে দলগুলো আছে তাদের মাদার পার্টিকে তাদের ফেস করতে হয়, আমাদের ওই প্যারা নাই। আমরা সবসময় ইনসাফের প্রশ্নে থাকব এবং শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের মাদার পার্টি এখানে। এখন যারা হচ্ছে এনসিপির নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে আমাদের একটা লং টার্মের বন্ধুত্ব ছিল, আমরা আন্দোলন সংগ্রাম একসাথে করেছি। তারা বন্ধু হিসেবে আমাদের পরামর্শ দিতে পারে এতটুকু, এর বাইরে তারা আমাদেরকে কোনোভাবে ড্রাইভ করতে পারবে না। তারা হয়তো আমাদেরকে যদি পজিটিভলি মোটিভেট করতে চায় তাহলে তা হয়তো আমরা নিব। তারা যে টাইমলাইন সেট করছে এটা খুবই প্রবলেমেটিক একটা টাইমলাইন। আপনি ধরেন এই 2 দিন পরে হচ্ছে ক্যাম্পাস অফ হয়ে যাবে, তা আমরা প্রচারণাটা চালাবো কীভাবে? ক্যাম্পাস যখন খুলবে তখন দেখা যায় আর 2 থেকে 3 দিন আমরা সময় পাবো প্রচারণা চালানোর জন্য। আমরা বা আমাদের প্যানেল থেকে এটা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে একটা দিব, স্মারকলিপি বা একটা দরখাস্ত দিব, অ্যাপ্লিকেশন দিব যেন তারা হচ্ছে নির্বাচনের তারিখটা একটু রিকনসিডার করে। আমরা তো সন্দেহ করতেই পারি, আমাদের সন্দেহের অবকাশ তো তারা দিয়েই দিছে প্রশাসন। যদি আমরা প্রথম থেকেই প্রশাসনের আসলে বায়াসনেস নিয়ে খুব সরব ছিলাম, শুধু আমি বা আমার প্যানেল না, আপনি অন্যান্য প্যানেলের সাথে কথা বলবেন, হয়তো কয়েকটা প্যানেল বাদে বাকি সব প্যানেল কিন্তু একই কথা বলবে প্রশাসন নিয়ে। তারা এটা জেনে বুঝে এই ডেটটা সেট করছে যাতে কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে তারা কি করতে পারে, সহায়তা করতে পারে। তারা কোনো একটা নির্দিষ্ট গ্রুপকে, ধরেন এই যে আমাদের দেখবেন 20%-এরও কম হচ্ছে আবাসিক স্টুডেন্ট আছে, 80%-এর বেশি কিন্তু অনাবাসিক। কারণ অনাবাসিকদের ভোট দিতে নিয়ে তো যেতে হবে, তারা ওইভাবে তারিখটা আসলে সেট করে নাই। আমি মনে করি এটা তারা একটা দুর্বিসন্ধিমূলক আচরণ করছে। আমরা যে ফ্যাসিজম আসলে দেখছি এটা তো আওয়ামী লীগের ফ্যাসিজম ছিল। এখন আওয়ামী লীগের ফ্যাসিজম দিয়ে আমি অন্য কোনো দলকে আসলে ডিফাইন করতে পারবো না। আমার বয়স কত? আমার বয়স কিন্তু অত বেশি না, 25, 26, 27। আমার বয়সে আমি দেখছি আওয়ামী লীগের বাইরে আমি আসলে কিছু দেখি নাই। কিন্তু ধরেন তারপরে আমাদের তো একটা সংখ্যা থেকে যায়, যেহেতু আমরা ফ্যাসিজমের মধ্যে বড় হয়েছি। আমরা দেখছি ভোট চুরি, আমরা দেখছি হচ্ছে কেন্দ্র দখল। এখন যে কোনো নির্বাচন আসলে আমরা ওই ট্রমাতেই যাব যে আমাদের মনে হবে যে ভোট চুরি করতেছে নাকি কেউ কেন্দ্র দখল করতেছে নাকি। এই ক্ষেত্রে তো প্রশাসনের হচ্ছে একটা শক্তপোক্ত অবস্থান নিতে হবে যে এটা যেই করতে চাক আমরা শক্তভাবে এটার প্রতিরোধ গড়ে তুলব। এবং প্রশাসন তো করবেই, সাথে সাথে আমরা যে প্যানেলগুলো আছি আমরাও এটা নিয়ে সবসময় হচ্ছে সচেতন থাকবো আর কি।